তাহাজ্জুদ নামাজ সবাইকে পড়ছি, উৎসাহিত করছি যে যেদ্দুর পারো করো, কিন্তু মিথ্যা সবাই ছেড়ে দাও। দান সদকা যে যেদ্দুর পারো করো, কিন্তু হারাম উপার্জন, সুদ ঘুষ চুরি ডাকাতি সবাই ছেড়ে দাও। তার মানে গুনাহ শতভাগ কি করো? ত্যাগ করো। গুনাহ শতভাগ ত্যাগ। যুবক ভাই, এটা তোমাদের জন্যও কথা, আমাদের জন্য, মুরব্বী বাবা আপনাদের জন্য। এক ব্যক্তি মুত্তাকি হইতে হইল, একজন মুসলমান যদি দিনদার হতে হয়, আল্লাহওয়ালা হতে হয়, মুত্তাকি হইতে হয়, নেককার হতে হয়, খোদার কসম মনে রাখতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে শতভাগ। বন্দেগী, ইবাদত, আল্লাহর হুকুম পালন, আল্লাহ তাআলার হুকুম পালন, এইটা হবে সাধ্য মতো, কিন্তু গুনাহ বর্জন। গুনাহ থেকে বাঁচবেন শতভাগ, এটা খুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা। উম্মত, যা কিছু তোমার কাছে গুনাহ মনে হয়, সন্দেহ মনে হয়, তা টোটাল ছেড়ে দাও। জীবনে ওই বিষয়ের দিকে আসো যেখানে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ওই রকম নিরাপদ আমলের দিকে আসো। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, একটা কুয়ার মধ্যে, ছোট টাঙ্কির মধ্যে মনে করেন 500 লিটারের একটা গাজি টাঙ্কি, এইটার মধ্যে একটা ইন্দুর পড়ছে ধরেন। এখন এই ইন্দুরটা যে পুরা মরে গেল, এখন এই পানিটা না পাক, তাহলে এখন পানিটা পাক করার জন্য করলো কি, যে ট্যাপ ছেড়ে দিছে, আর এদিক দিয়ে মোটরও ছেড়ে দিছে। মনে করেন পানি ফুটতেছে, ট্যাপ ছেড়ে দিছে, এরকম মনে করেন 1 ঘন্টা পানি সব ফেলাই দিছে, নতুন পানি ঢুকছে মোটরের টাঙ্কিটার ভিতরে, ওই গাজিলি টাঙ্কি যেটা। এই এরপরে 1 ঘন্টা পরে যে পানিগুলো এই টাঙ্কির ভিতরে, এগুলো পাকত কেন? সমস্যা কিছে? কি রয়ে গেছে? আবার বলেন তো। এই যে মাশাআল্লাহ, আমি তো সব মুফতি সাহেব, এটা আপনারা বুঝছেন না খুব সহজে। কি করতে হবে এখানে? তাইলে আগে ইন্দুর সরাইতে হবে। আগে কি সরাইতে হবে? ইন্দুরটা সরাইয়া এরপরে পানি পরিষ্কার করলে, নতুন পানি দিলেই পাবে। ইন্দুর এটা জায়গাত রাইখা 100 লিটার পানি না, 1000 লিটার, 112 যদি টাঙ্কি পুরা, এটা কি হবে না? পাক সরাইতে হবে কি? এই কথাটা হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আগে ইন্দুর সরাও, আগে গুনাহ সরাও, আগে নাফরমানি ছাড়াও, এরপরে এক এক সেজদা দিবা, গুনাহমুক্ত হয়ে আল্লাহর আরশ পর্যন্ত নড়ে উঠবে। আল্লাহ তাআলার আরশ নড়ে উঠবে। এই জন্য বুজুর্গানে দ্বীনের মেহনত ছিল এটা, আম্বিয়াদের মেহনত ছিল এটা, আউলিয়া কেরামের ফিকির ছিল এটা, মানুষকে গুনাহ থেকে ফেরানো, মানুষকে আল্লাহর নাফরমানি থেকে ফেরানো, মানুষকে জাহান্নাম থেকে ফেরানো। এই কথাটা আমি এই জন্য জাহান্নামের কথা বলতে গিয়ে, গরমের কথা বলতে গিয়ে আপনাদের ওইখান থেকে চলে গেলাম। তাহলে বুঝাইতে চাইলাম, মুসলমান ভাই আমার, বাবা আমার, ইনসাফের সাথে ভেবে দেখেন কি কষ্ট লাগতেছে এই তীব্র গরমটা।
এখান থেকে কত লক্ষ গুণ দূরে, মাথার উপরের ওই সূর্যটা কতটা দূরে, এত দূরের সূর্যের তাপ। তাও সূর্য ডুবে গেছে কত আগে, এখন তো সূর্য নাই, সূর্য ডুবে গেছে না সন্ধ্যায়, কিন্তু সেই তাপ কি পরিমাণ রয়ে গেছে। তাইলে সূর্যের এত দূর থেকে বিকিরণ করা তাপ যদি এতটা অসহ্য গরম কষ্ট হয়, বন্ধু আমার, দোস্ত আমার, তাহলে মাথার উপরে যখন হাসরের ময়দানে পুরা সূর্যটা তার তাপ দেবে, পায়ের নিচে যখন জমিন উত্তপ্ত তামার মতো হবে। আর কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। বন্ধু আমার, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা বলছে হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে আমার সমস্ত বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকব। নবীজি বলছেন মাউদাউ কাদামিন, এই দুই পায়ের নিচে যে তালু, এই পায়ের তালু রাখতে যেটুকু জায়গা, খোদার কসম নবী বলছে এইটুকু জায়গার উপরেই দাঁড়িয়ে থাকবো। এক সুতা, এক জাররা সামনে কিংবা পিছনে, ডানে কিংবা বামে আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, ডান বামও যাইতে পারবে না, বরং এক অবস্থার মধ্যে সে দাঁড়িয়ে থাকবে। মাথার উপরে সূর্য, পায়ের নিচের জমিন উত্তপ্ত। এরপরে কতদিন দাঁড়িয়ে থাকবে? সর্বোচ্চ 3-4 মিনিট, 30-40 মিনিট, 30-40 ঘন্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআন থেকে যে হিসাব, আপনারা হিসাব করলে বুঝবেন হাসরের ময়দান মোট কতদিন সেটা জানে শুধু আল্লাহ। বাকি এক এক দিন, হাসরের ময়দানের এক এক দিন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানের এক এক দিন 50,000 বছর। 50,000 বছর। এরকম একদিন না বিচার, বিচার চলবে অনেক দিন। এক এক দিনের পরিমাণ হলো 50,000 বছর। তো কোরআন শরীফের আয়াত অস্বীকার করার, উড়াইয়া দেওয়া, ঠাট্টা মনে করার, ফাজলামি মনে করার কোনো সুযোগ নাই দোস্ত। কোরআন কারীমের প্রতি তথ্য আজকে 1450 বছর ধরে বন্ধু শত্রু, আপনজন দুশমন, পক্ষের লোক বিপক্ষের লোক সবাই কোরআন পরীক্ষা করছে। কোরআন বারবার পরীক্ষিত প্রমাণিত একটি কিতাব। এই কোরআনুল কারীমের মধ্যে যত দুনিয়াবি তথ্য আছে সমস্ত তথ্য নিখুঁত, বারবার প্রমাণিত। কাজে আখিরাতের এই বিষয়গুলো নিশ্চিত নিশ্চিত। তাই বন্ধু, 50,000 বছর দাঁড়িয়ে একদিন, তো এই একদিনে ধরেন, একদিনে যদি হয় তাহলে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এক বিন্দু নড়াচড়া করা যাবে না, ডান বাম হওয়া যাবে না, আর পুরা সূর্যটা তাপ দেবে। এরপরে হলো ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে ফেরেশতার মাধ্যমে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে নিয়ে আসা হবে। 70,000 আগুনের শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরা অবস্থায়, প্রতি শিকল এই কোটি কোটি ফেরেশতা টেনে হাসরের ময়দানে জাহান্নামকে নিয়ে আসবে। তাইলে জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে, এই জাহান্নামের দিকে মানুষ তাকাবে। তাহলে একদিকে জাহান্নামের ভীতি, আরেকদিকে মাথার উপরে সূর্য, আরেকদিকে পায়ের নিচে তামার মতো উত্তপ্ত, আরেকদিকে দাঁড়ানো অবস্থায়, আরেকদিকে নড়াচড়া ডান বাম হওয়ার কোনো সুযোগ নাই, আরেকদিকে 50,000 বছরের এক লম্বা সময়
আরেকদিকে কত বছর, কত লম্বা সময়। হাদিসের মধ্যে আছে এই হাসরের মাঠের প্রথম অবস্থা হবে এরকম যে এই যে দাঁড়ানো অবস্থা, সবাই তাকাইয়া পারতেন না ঠিক করে, তাই না? আমি আমার কথা বলেই যাইতেছি, ওরা চিল্লা চিল্লি করবে, হাঙ্গামা করবে, বাচ্চা সব সোজা কইরা ঠিক কইরা বয়ান করতে হইলে আমার আপনার সময়, সেই সময় আমার কাছে নাই। কাজে যা আয়োজন হয়েছে তা আমার হিসাব, আমার এত বাইল করিয়া সবারই ঠিক করিয়া বলার মতো সময় আমার কাছে নেই। আমি বলে যাচ্ছি, আপনারা যদি এদিক সেদিক তাকান তো ঠিক আছে, মনোযোগী হইলে আপনারই লাগবে। প্রথমেই বলছি, আন্তরিকতা নিয়ে শুনলে আমাদের সবার লাভ। বলতেছিলাম তাহলে এই সবগুলো বিষয়কে একত্রে আপনি কল্পনা করেন, একত্রে কল্পনা। তো হাসরের ময়দানের এই দাঁড়ানো অবস্থায়, ভীতিকর অবস্থায়, প্রচন্ড গরম, জাহান্নামকে তাক দেখতেছি, এই অবস্থায় কত হাজার বছর আল্লাহই জানে। প্রথম হাদিসে আছে কোন সৃষ্টি, কোন মাখলুক একটা কথা বলবে না। কি হবে এরপরে? যে ভাই আমি তো গরমে দাঁড়ায় আছি, এখন কি বিচার হবে না ফায়সালা হবে না কোনো ঘোষণা আসবে না কি হবে, এটাও কেউ জানে না। একটা শব্দ করার মতো সাহসও কারো হবে না। এভাবেই দাঁড়িয়ে থাকবে হাজার হাজার বছর চুপচাপ। এই লম্বা সময় পার হওয়ার পরে, এরপরে জাহান্নাম চিৎকার দিবে, আর মানুষগুলো তখন বিকট চিৎকার দিয়া জাহান্নামের ভয়ে ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলতে শুরু করবে। এই তখনই গিয়া মানুষ নবীদের কাছে ঘুরতে থাকবে। এটা একটা নির্ধারিত সময় পর, প্রথমেই না, হাসরের ময়দানে দাঁড়াইয়ে না, একটা লম্বা সময়, কয়েক হাজার বছর হইতে পারে, কত হাজার বছর আল্লাহই জানে। এই লম্বা সময় চুপচাপ থাকার পরে, এই অসহ্য গরমে কষ্ট পাওয়ার পরে, এরপরে মানুষগুলো একজন একজন করে নবীদের কাছে যাইতে থাকবে। সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ উম্মত, আমি সুপারিশ করব, আমি আজ সুপারিশ করব। তো আল্লাহ তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসরের ময়দানে নবীজির জন্য আল্লাহর আরশের নিচে একটি নির্ধারিত জায়গা আছে। এই জায়গাটাকেই বলা হয় মাকামে মাহমুদ। আমরা আজানের দোয়ার মধ্যে যেই দোয়াটা করি নবীজির জন্য, ওয়াবআসহু মাকামাম মাহমুদা, এই মাকামে মাহমুদ, এটা একটা জায়গা হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীজির জন্য নির্ধারণ করছেন। ওই জায়গায় গিয়ে নবীজি সেজদা দিবেন আর কাঁপতে শুরু করবেন, আল্লাহর প্রশংসার বাক্য বলবেন। রব্বুল আলামিন তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা বলবেন, সেজদা ভি মঞ্জুর, आंसू भी मंजूर, आजिजी भी मंजूर, তাওয়াজু ভি মঞ্জুর। বন্ধু, আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, আপনার চোখের পানিও আমি গ্রহণ করলাম, আপনার বিনয় কাকুতি মিনতি আমি গ্রহণ করলাম। ইরফা রাসা, আপনি মাথা তোলেন, আপনি বসেন। সাল তুতা, আপনি চান আমি দেব।